আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কোথায় থেকে এই মুহূর্তে দেখতেছেন জানাইতে পারেন কমেন্টে। দেশে প্রবাসে যেখানেই থাকুন না কেন দ্রুত ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। বিএনপির নেতা কর্মীরা সবাই শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গেলে জিন্নাতের সে রাজাকার বংশের সন্তানরা তাদেরকে প্রবেশ করতে দেয় নাই। দেখতে থাকুন আর দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দিবে। আর আমার ভালোবাসার জায়গা থেকে জয় বাংলার সৈনিক ভাই বোনরা, আমার পক্ষ থেকে আপনাদের জন্য রইল বুক ভরা ভালোবাসা। যারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাগুলো আপনারা বাস্তবায়ন করতেছেন, জয় বাংলার সৈনিক ভাই বোনরা কোথায় থেকে দেখতেছেন জানাইতে পারেন। দেশে প্রবাসে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালোবাসার জায়গা থেকে জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, ইউটিউবে লিঙ্ক কমেন্টে দেওয়া আছে। ফুতুল জয় পরিষদ সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। দেখতে থাকুন। বিএনপি নেতা শামসুজ্জামান দুদু তিনি কিন্তু শহীদ মিনারে প্রবেশ করার জন্য এখানে হাজির হয়েছেন। সমস্যা হয় না। রাজনৈতিক নেতৃবৃন্দকে কেন ঢুকতে দিচ্ছে না? তারা কি একটা নিরাপত্তার অজুহাত দেখাচ্ছে আমাদেরকে। এটা খুব দুঃখজনক ব্যাপার। এটা আমরা আশা করি নাই অন্তর্বর্তী সরকারের কাছে। আজকে আমাদেরকে বলা একটা পরে যাইতে হবে। আমরা তো রাজপথে লোক না, তাই না? এটা দুঃখজনক ব্যাপার। আমাদের ঢুকতে না পলিটিশিয়ানরা সেখানে দাঁড়িয়ে আছে, এই সরকার কার উপরে দাঁড়িয়ে আছে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে শহীদ মিনারে প্রবেশ করার মূল ফটকে রয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে এখানে রাজনৈতিক নেতৃবৃন্দকে আটকানো হচ্ছে। যারা হাসিনা আমল লড়াই ওষুধ, তুমি কি ওষুধ তোমার ছেলে আসবে? হাসিনা আমলে যারা লড়াই করছে এই যে মানুষটা ছিলেন না, দেখি লিস্ট কই, লিস্ট দেখি, আমি লিস্ট দেখি। আপনাদেরই তো লোক, আপনাদের লোকের নিরাপত্তা আপনাদের। আরে ভাই আপনি এটা কখনোই ছিল না। দেখে বিআইপি লিস্ট, দেখে বিআইপি লিস্ট দেখে হাসিনা আমলে কয়টা বিআইপি তারা লড়াই করছে দেখি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক নেতৃবৃন্দকে শহীদ মিনারে প্রবেশ করতে বাধা দেয়া এই মুহূর্তে শহীদ মিনারের মূল ফটকে কিন্তু আমরা দেখছি তারা প্রতিবাদ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে জেএসডি সহ আমরা বিএনপি নেতা শামসুজ্জামান দুদুকে আমরা দেখতে পাচ্ছি এবং এসএসবির সাথে তারা কথা বলছেন। আমরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি একবারে সরাসরি। আপনি কি এসএসএফ? তাহলে আপনি কোন নির্দেশনা আটকাচ্ছেন? কারা নির্দেশনা? ভাই লিস্টটা যে হইছে, লিস্টটা কিসের ভিত্তিতে? আমি দরকার নাই, এসএসএফের মানুষ দরকার নাই। আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত বছরের ইনভেস্টেড না এই প্রোগ্রামে? আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত বছরের ইনভেস্টেড কিনা? আমরা তো ইনভেস্টেড। আমাদেরকে অনেকগুলো তো প্রমাণ দিয়ে তারপর তো পারমিশন দিতে হয়েছে। অনেকগুলো পারমিশন আমাদেরকে দেওয়ার জন্য। আমরা এটা এখানে আসলে কিসের ভিত্তিতে যারা প্রবেশ করছেন তারা কিসের ভিত্তিতে প্রবেশ? প্রথমত যারা প্রবেশ করতেছে তারা কিসের ভিত্তিতে আমরা নিজেরাও জানি না। আমরা এটুকু দেখতে পাচ্ছি আপনাদের কেন বাধা দিচ্ছে সেটা আমরা দেখি। আমরা এখানে ঢুকতে চাই না, আমরা এখানে বলতে চাচ্ছি যারা গণতন্ত্র মঞ্চে যারা নেতা। স্পেশাল ব্রাঞ্চের পারমিশন কেন থাকতে হবে? তাহলে স্পেশাল ব্রাঞ্চের যদি পারমিশন থাকতেই হয় তাহলে ওনারা আগেই এটা করে দিতেন, আমরা সেই প্রোটোকলটা মেনটেন করতাম। যে দপ্তর বা যে কর্তৃপক্ষ থেকে আমাদের এটা করা দরকার ছিল সেটা আমরা করে আসতাম।
আমাদেরকে যখন একটা দেশের একটা প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছে, আমরা বুক ফর জাস্টিসের পক্ষ থেকে এসেছি। 2011 সাল থেকে বাংলাদেশ ছাত্র পরিষদ এই বাংলাদেশের অরাজকতার অপরাজনীতির পরিবর্তনের জন্য চেষ্টা করে এসেছি। আমরা ছিলাম মৌলিক সংগঠন, আমরা মৌলিক পরিবর্তন চেয়েছি, আমরা কাজ করে করে আজকে এই পর্যন্ত এসেছি। প্রত্যেকটা বছর আমরা প্রোগ্রাম করে এসেছি, তাহলে আজকে আমরা হঠাৎ করে নতুন বিধিবিধানের সম্মুখীন কেন হবে? যদি হ্যাঁ, নিরাপত্তার স্বার্থে রাষ্ট্র করতেই পারে, সেটা করতো, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে তারা সম্পর্ক রেখে করতো, আমরা সেটা মেনে নিতাম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পরেও যদি স্পেশাল ব্রাঞ্চের বা অন্য কোনো গোয়েন্দা সংস্থার কোনো নিরাপত্তার স্বার্থে যদি আমাদেরকে প্রোটোকল দেওয়া হতো, আমরা সেটা মেনটেন করে আসতাম। আজকে এখানে শামসুজ্জামান দুদু ভাই এসেছেন বিএনপি, সিদ্ধান্ত আমরা মানি না, এই অন্যায় সিদ্ধান্ত আমরা মানি না। এবং রাজনীতিবিদ, ছাত্র সমাজ যারা এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই পরিস্থিতিতে আজকে সরকারকে প্রতিষ্ঠিত করেছে, তাদের প্রতি যে অন্যায়, যে অবিচার এবং অসম্মান প্রদর্শন করছে আজকে এই সরকার, এটা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। এবং 10 মিনিট আমরা সময় দিচ্ছি। 10 মিনিটের ভিতরে যদি সিদ্ধান্ত না আসে, এখানে রাজনীতিবিদ এবং ছাত্র জনতা যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এই ছাত্র নেতারাও আছেন, এখানে বিক্ষোভ হবে, আমরা বিক্ষোভ করবো, আমরা বয়কট করবো পরিষ্কারভাবে। যারা স্বপন ভাই সহ আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের যোদ্ধা, রক্ত দিয়ে এই সরকার তৈরি করছি, আগের সরকারকে ফালাইছি, আমাদেরকে আজকে বলা হচ্ছে যে আমরা ঢুকতে পারবো না 1টার পরে, অথচ প্রক্টর থেকে আমাদেরকে কার্ড দেওয়া হয়েছে, আয়োজক কমিটি থেকে আমাদের কার্ড দেওয়ার পরেও যখন আমাদেরকে বলা হচ্ছে চিরচরিত নিয়ম ব্রেক করে 1টার বাজে, অথচ এখানে লিস্ট আছে, তারা ঢুকতে পারবে। এই লিস্ট কারা? এই ভিআইপি কারা? এই ভিআইপি কারা আমরা জানতে চাই, ওই ভিআইপিদের আমরা চিনতে চাই, আমরা দেখতে চাই কারা ভিআইপি, তারা কি জানিয়েছে ভিআইপি আজকে কারা? অবশ্যই লিস্ট, এটা আমরা জানতে চাই। আমরা কি ভিআইপি না? আমরা কি ভিআইপি না? আমাদের আমরা কি ভিআইপি যদি না? আমরা ভিআইপি না, আমরা ভিআইপি টিআইপি বুঝি না। আমাদেরকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাস দিয়েছে এবং চিরায়িত নিয়মে 11:30 পর্যন্ত ঢুকবার সুযোগ আছে। আমি 9:30 এসেছি এখানে, 9:30 আমাকে ঢুকতে দেওয়া হয়নি এবং এটা এসএসএফের নির্দেশ, ভিআইপি ছাড়া ঢুকতে পারবে না। সেই ভিআইপি কারা, এটা আমরা জানতে চাই। যারা লড়াই করলো, রাজপথ রঞ্জিত করলো, রক্তাক্ত করলো, তারা ভিআইপি না। ওই ভিআইপি কারা আমরা আজকে পরিষ্কার জানতে চাই, পরিষ্কার কথা। 10 মিনিট টাইম, 10 মিনিট। দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক নেতৃবৃন্দকে শহীদ মিনারে প্রবেশে বাধা দেয়, কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে জেএসডির নেতৃবৃন্দ তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন এবং তারা 10 মিনিট সময় দিয়েছেন এখানে যথাযথ কারণ জানানোর জন্য যে কেন তাদের শহীদ মিনারে প্রবেশ করতে দেয়া হবে না। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শহীদ মিনারের যে মূল ফটক, সেই মূল ফটকে কিন্তু নানান নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু তিনি কিন্তু এখানে এসেছেন এবং তিনিও আসলে দর্শক, আমরা এই মুহূর্তে শহীদ মিনারের যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক নেতৃবৃন্দের কিন্তু প্রবেশে এখানে বাধা দেওয়া হচ্ছে, অর্থাৎ তারা যেটা বলছেন, তারা অভিযোগ করছেন যে কোনো কারণ ছাড়াই তাদের বাধা দেওয়া হচ্ছে এবং তারা 10 মিনিটের মধ্যে আসলে কারণ জানতে চেয়েছেন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি শহীদ মিনার প্রাঙ্গণে এবং শহীদ মিনার প্রাঙ্গণে না, দুঃখিত দর্শক, আমরা শহীদ মিনারে ঢোকার যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথে রয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে নানান রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে এখানে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, যেহেতু রাজনৈতিক নেতৃবৃন্দকে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি জেএসডি যে নেতৃবৃন্দ তারা কিন্তু এরই মধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা 10 মিনিট সময় দিয়েছেন যে তাদের কেন শহীদ মিনারে প্রবেশ করতে দেয়া হবে না, তার কারণ জানার অধিকার আছে তাদের। আসলে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না আপনাদের কিছু জানিয়েছে? আমি বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য। আমি গত 26 বছর ধরে আমরা এখানে মালা দেই। আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রক্টর ওখান থেকে আমাদেরকে নিরাপত্তা পাস দেয়। আমরা গণতন্ত্র মঞ্চ, এর আগে আমরা বাম গণতান্ত্রিক জোট। কি দেখলেন? তো পুরোটাই তো দেখে ফেললেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। কে কোথায় থেকে দেখতেছেন জানাতে পারেন কমেন্টে। দেশে প্রবাসে যেখানেই থাকুন না কেন জানাতে পারেন ব্যক্তিগত মতামত। ভালোবাসার জায়গা থেকে জয় বাংলার সৈনিক ভাই বোনদের উদ্দেশ্য করে বলবো, ফুতুল জয় পরিষদ টিএনটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। বিজয় আসবেই আসবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।